বিগত কয়েক বছর ধরে যাদেরকে তারা দল থেকে তাড়িয়েছেন, যাদেরকে তারা দল থেকে বিভিন্ন কারণে বরখাস্ত করেছেন, বহিষ্কার করেছেন, তাদেরকে ফিরিয়ে আনার পরিকল্পনা নিচ্ছে। বহিষ্কৃত হওয়া নেতাকে ফিরিয়ে এসে সংগঠনের দায়িত্ব দিতে হবে, তাহলেই আশ্বস্ত হবেন নিচুতলার কর্মীরা। এই মোক্ষম চাল এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপি মনে করছে একক শক্তিতে লড়াই করবে কিনা বা কারোর সাথে জোটে যাবে কিনা, তবে তার আগে নিজেদের সংগঠনটাকে ঝালিয়ে নেওয়া দরকার। সংগঠন ঠিক থাকলে আগামীতে তারা রাজনৈতিক ফায়দা তুলতে পারবে। বিএনপি তার নিজের মতো করে বাংলাদেশে সংগঠন গোছানোর চেষ্টা করেছে বারে বারে। শেখ হাসিনার পরবর্তী পর্যায়ে যাতে দলকে আরও ঐক্যবদ্ধ করা যায়, সেই মরিয়া চেষ্টা দেশের বাইরে থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারবার করেছেন তারেক রহমান। বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট জেলাগুলোকে নিয়ে আলাদা কনফারেন্স করেছেন, সেখানে বার্তা দিয়েছেন কিভাবে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের এই সাম্প্রতিক পরিস্থিতিতে বিএনপির মতো রাজনৈতিক শিবির কিভাবে শক্ত খুঁটির মতো নিজেদেরকে দাঁড় করাবে তাদের সাংগঠনিক শক্তিতে, সেই পরিকল্পনা হয়েছে বারে বারে। খালেদা জিয়া একদিকে রয়েছেন, তারেক রহমান রয়েছেন, দলের অন্যান্য নেতারা সংঘবদ্ধ করার চেষ্টা করেছেন। মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রার্থী নিশ্চিত হয়ে গেছে। কিন্তু যখন থেকে প্রার্থী নিশ্চিত হয়েছে তখন থেকে ক্ষোভের আগুনও কিন্তু চিন্তায় রেখেছে বিএনপিকে। আমরা আগেই জেনেছিলাম যে 150 নেতা বিএনপি ছেড়েছে, যার ফলে ভোটের মুখে অনেকে টিকিট না পেয়ে, অনেকে বিএনপির ওপর ক্ষোভ দেখিয়ে তারা বিএনপি ত্যাগ করেছেন। এমন একটা পরিস্থিতিতে বিএনপি তার সাংগঠনিক শক্তিকে বাঁচানোর জন্য, মরিয়া চেষ্টা করবার জন্য এবার বিগত কয়েক বছর ধরে যাদেরকে তারা দল থেকে তাড়িয়েছেন, যাদেরকে তারা দল থেকে বিভিন্ন কারণে বরখাস্ত করেছেন, বহিষ্কার করেছেন, তাদেরকে ফিরিয়ে আনার পরিকল্পনা নিচ্ছে। এরকম গুরুত্বপূর্ণ 7 জন নেতা রয়েছেন যারা একটা সময় বিএনপির খুঁটি ছিলেন। নানা কারণে দলের বিরুদ্ধে বিভিন্ন সময় তারা ক্ষোভও দেখিয়েছেন, দল বিরোধী কার্যকলাপ করে ফেলেছেন, তাই দল তাদেরকে ঝেড়ে ফেলে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে তারেক রহমান, খালেদা জিয়ারা বুঝেছেন বিএনপি থেকে অনেকে যারা দল ছাড়ছেন, দলের রাশ হালকা হয়ে যাচ্ছে, নিচুতলার নেতা কর্মীদের মনোবলে ধাক্কা খাচ্ছে। সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সেই নির্বাচনী বৈতরণী পার করতে গেলে পুরনো নেতাদেরকে ভুললে চলবে না। পুরনো নেতাদেরকে ভোলা মানেই বিএনপির সংগঠন ধাক্কা খাবে। তাই বহিষ্কৃত হওয়া ওই 7 নেতাকে বিএনপি চাইছে ফিরিয়ে আনতে, ফিরিয়ে এনে তাদেরকে সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে রেখে নির্বাচনী পরিকল্পনাকে সাজাতে। তবে শুধু ওই 7 নেতা নয়, এমন অনেক কর্মী রয়েছেন বিভিন্ন জেলা উপজেলাতে যাদেরকে বিভিন্ন কারণে বিএনপি বরখাস্ত করেছিল। সেই সমস্ত বরখাস্ত হওয়া, বহিষ্কৃত হওয়া কর্মীদেরকেও ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু করতে চাইছে তারেক রহমান, খালেদা জিয়ার দল। কারণ বাংলাদেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন। আর সেই ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে যদি নিজেদের অস্তিত্বকে জাহির করতে হয়, তাহলে পুরনো বিবাদকে ভুলে যেতে হবে, পুরনো নেতাকে সম্মান দিতে হবে, বহিষ্কৃত হওয়া নেতাকে ফিরিয়ে এসে সংগঠনের দায়িত্ব দিতে হবে, তাহলেই আশ্বস্ত হবেন নিচুতলার কর্মীরা। এই মোক্ষম চাল বার করেছে বিএনপির শীর্ষ নেতারা। শুধুমাত্র খালেদা জিয়া বা তারেক রহমান দিয়ে হবে না, ভোট করাবেন তো কর্মীরাই, ভোট করাবেন অন্যান্য নেতারাই। বুথে কামড়ে থেকে সেই লড়াই হবে সুষ্ঠু অবাধ হচ্ছে কিনা। একদিকে যেমন সুষ্ঠু অবাধ নির্বাচন করাতে বদ্ধপরিকর থাকতে বলা হয়েছে ডক্টর ইউনূসকে, তিনি কতটা সুষ্ঠু অবাধ নির্বাচন করাতে চান সে বিষয়ে সন্দেহ রয়েছে। আদৌ তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন চান কিনা তার মনের ইচ্ছা অন্যরকম রয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন জামাতের দিকে ঝুঁকে রয়েছেন ডক্টর ইউনূস, এমন অভিযোগ বিএনপি বারে বারে করছে যে জামাতের দিকে ঝুঁকে থেকে জামাতের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিএনপি চাইছে একটা চমক কিছু করতে, যাতে উচিত শিক্ষা দেওয়া যায় ডক্টর ইউনূসকে। তাই আগে নিজেদের ভঙ্গুর ভেঙে যাওয়া সংগঠনকে সামলাতে মরিয়া বিএনপি। 150 নেতা, গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী হওয়া
না জন্য বা প্রার্থী না হতে পারার কারণে তারা দল ছেড়েছেন, তাদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, তাদেরকে কিভাবে লড়াইয়ে রাখা যায়, তাদেরকে কিভাবে আবার ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা কিন্তু এই মুহূর্তে মরিয়া চেষ্টা করে যাচ্ছে বিএনপি। কতটা সফল হবেন তারা সেটা হয়তো সময় বলবে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন জাতীয় বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সমীক্ষায় উঠে এসেছে আওয়ামী লীগের পর আসন সংখ্যার দিক থেকে এগিয়ে যদি কোনো থাকে তাহলে সেটা আওয়ামী লীগের পরেই বিএনপি। তাই বিএনপি চাইছে নিজেদের যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটাকে মিটিয়ে ফেলতে। বিভিন্ন জেলায় কনফারেন্স আয়োজন করা হয়েছে, ঢাকায় হবে, মিরপুরে হবে, এছাড়াও সিলেটে হবে। এরকম 11টা জোনে গুরুত্বপূর্ণ কনফারেন্স ডাকা হয়েছে বিএনপির তরফে। উদ্দেশ্য একটাই, মুখ ফিরিয়ে নেওয়া নেতা কর্মীদেরকে ফিরিয়ে নিয়ে আসা। উদ্দেশ্য একটাই, যারা দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। সেই মরিয়া চেষ্টা বিএনপির নেতৃত্বকেই করতে হবে। তারেক রহমান দেশের বাইরে থেকে কল দিয়েছেন, তিনি বলেছেন আমি যথাসময়ে দেশে ফিরব, কিন্তু তার আগে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ বিএনপি এবার নতুন রূপ দেখাবে। সেই চেষ্টাতেই তারা এই মুহূর্তে মরিয়া রয়েছেন, যাতে বাংলাদেশের সমীকরণটাকে বদলে দেওয়া যায়। উদ্দেশ্য একটাই, জামাতকে রুখে দাও। উদ্দেশ্য একটাই, বিএনপি তার নিজের রাজনৈতিক অস্তিত্ব বোঝাবে। অনেকটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় তারা গিয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া এনসিপির সঙ্গে একটা জোটের সম্ভাবনা বিএনপি তৈরি করতে চেয়েছিল, কিন্তু আসন ভাগাভাগি বা সমঝোতা নিয়ে একটা ঐক্যের জায়গায় আসতে পারেনি বিএনপি। আর সেই ঐক্যের জায়গায় আসতে পারেনি বলেই বিএনপি এবং এনসিপি আলাদা আলাদা লড়ছে। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপি মনে করছে একক শক্তিতে লড়াই করবে কিনা বা কারোর সাথে জোটে যাবে কিনা, তবে তার আগে নিজেদের সংগঠনটাকে ঝালিয়ে নেওয়া দরকার। সংগঠন ঠিক থাকলে আগামীতে তারা রাজনৈতিক ফায়দা তুলতে পারবে। প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে কে এগিয়ে থাকবেন, খালেদা জিয়া নাকি তারেক রহমান, সেটা এখন বড় কথা নয়। এখন বড় কথা বিএনপির ভাঙন বিএনপিকেই ঠেকাতে হবে। সেই ভাঙন ঠেকাতে বহিষ্কৃত নেতাদেরকে ফিরিয়ে আনতে হবে, তবেই লড়াইয়ে থাকা যাবে। তাই 7 গুরুত্বপূর্ণ নেতাকে ফিরিয়ে আনার জন্য মরিয়া চেষ্টা করছে, যাদেরকে কোনো না কোনো সময় কখনো দুর্নীতি কখনো অন্যান্য কারণে ছেঁটে ফেলেছিল বিএনপি, তাদেরকে ফিরিয়ে এনে প্রায়শ্চিত্ত করতে চাইছে বিএনপি, যাতে সামনের লড়াইয়ে এদেরকেই সামনে রেখে সাংগঠনিক পরিকল্পনা করা যায়। কতটা রাজনৈতিক ডিভিডেন্ড তারা পাবেন, কতটা পুনর্গঠন হবে বিএনপি বা পুনরুদ্ধার হবে, সেটা হয়তো সময় বলবে। আপাতত বাংলাদেশ পর্যন্ত আজকে পর্যন্তই। তবে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, কোনায় কোনায় থাকা খবর নিয়ে, হয়তো পরের পর্বে। আপনারা যেভাবে লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন এবং বেল আইকনে প্রেস করছেন, আমরা অভিভূত। আপনারা সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করব বাংলাদেশ সংক্রান্ত খবর আপনাদের কাছে লাগাতার দিয়ে যাওয়ার। ধন্যবাদ।